আগামীকাল বিপত্তারিণী পুজো। আর বিপত্তারিণী পুজোর ব্রত কিন্তু অনেকেই করেন। বিপত্তারিণী মাকে কিন্তু লবণ ছাড়া ভোগ নিবেদন করা হয় এবং সেই ভোগ প্রসাদই যারা উপসী থাকেন তারা গ্রহণ করেন। আজকে আমি আপনাদের সাথে লুচি আর দুরকম পায়েসের রেসিপি শেয়ার করব। লুচি বানাবার জন্য নিয়েছি এখানে 150 গ্রাম পরিমাণে ময়দা, তার মধ্যে অল্প একটু চিনি দিলাম আর ময়ানের জন্য ব্যবহার করলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। চিনি আর সাদা তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পরিমাণে জল দিয়ে নরম ডো তৈরি করে নেব। লবণের ব্যবহার কিন্তু করছি না। ওই যে বললাম বিপত্তারিণী মায়ের ভোগ রান্নাতে কখনোই লবণের ব্যবহার করা হয় না। আর যদি সেই ভোগ মাকে নিবেদন না করা হয় তাহলে আপনারা কিন্তু লবণ দিয়ে রান্নাটা করতে পারেন, তবে কখনোই লুচি বা সুজি বা অন্য কোনো তরকারি যদি বানান তাহলে লবণ ব্যবহার না করে সেই রান্নাগুলো করে মাকে নিবেদন করবেন। ময়দার ডো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবারে বানিয়ে নেব সুজির পায়েস। তার জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘি। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু ভাঙা কাজু আর অল্প একটু কিশমিশ হালকা করে ভেজে তুলে নেব। কাজু আর কিশমিশ ভেজে তুলে নেওয়া হয়ে যাওয়ার পর 1/4 কাপ পরিমাণে সুজি ঘিয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3-4 সময় ধরে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজছি না, তবে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা বেশ লাল করে বা কড়া করে কিন্তু সুজি অবশ্যই ভেজে নিতে পারেন। সুজিটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 300 মিলিলিটার দুধ। দুধের সাথে চাইলে আপনারা অল্প একটু জল মিশিয়েও ব্যবহার করতে পারেন, তবে আমি শুধুমাত্র দুধ দিয়েই কিন্তু পায়েসটা তৈরি করছি। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। একটা ছোট এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটা এই সুজির পায়েসের মধ্যে দিয়ে দিলাম। সুজিটা বেশ একটু সেদ্ধ হয়ে যাবে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। 1/4 কাপ পরিমাণে সুজি দিয়েছি, এর জন্য আমি চিনি দেবো কিন্তু 1/4 কাপ পরিমাণে। সুজি আর চিনির পরিমাণ মোটামুটি সমানই রাখছি, তবে যদি আপনারা একটু মিষ্টি কম পরিমাণে খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা আরেকটু কম করেও ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সুজির পায়েস কিন্তু রেডি। তবে চিনিটা দেওয়ার পর দেখুন চিনিটা কেমন সুন্দর মেল্ট হয়ে গেছে। যদি চিনিটা মেল্ট হয়ে গেলে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবারে এই সুজির পায়েসটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব। একটু পাতলা পাতলা নামালে ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজির পায়েস বেশ একটু শক্ত হয়ে যায়, তাই জন্য সবসময় পাতলা করে নামাবেন, দেখবেন কিছুক্ষণ পরে জমে যাবে। আমাদের সুজির পায়েস কিন্তু তৈরি। সুজির পায়েসটা নামিয়ে নেওয়ার পর এবারে বানাবো সিমুয়ের পায়েস। আর সিমুয়ের পায়েসের জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে 1/4 কাপ পরিমাণে রোস্টেড সিমুই দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। রোস্টেড সিমুই আগে থেকে যেহেতু ভাজা থাকে তাই আর পরে খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবার প্রয়োজন পড়ে না, তবে আমি একটু ভেজে নিচ্ছি। আমার একটু ভেজে নিলে পায়েসটা বানাতে বেশি ভালো লাগে। যাই হোক, ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে 300 মিলিলিটার দুধ দিয়ে দিলাম। কোনো রকম ফুল ক্রিম দুধের কিন্তু ব্যবহার করিনি, টোন মিল্কেরই ব্যবহার করছি। আর দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখবেন। দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে 2 মিনিট প্রথমে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 2 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে
আরও 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ভার্মিসেলিটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। এখানেও আমি 1/4 কাপ পরিমাণে চিনির ব্যবহার করেছি। মিষ্টির পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করতে পারেন। চিনির বদলে আপনারা চাইলে কিন্তু গুড়েরও ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। আর এই সিমুইয়ের পায়েসও কিন্তু একটু পাতলা পাতলাই রাখবো, মানে গরম অবস্থাতে পাতলা থাকবে, ঠান্ডা হয়ে গেলে বেশ ঘন হয়ে যাবে। খুব বেশি ঘন করে যদি আপনারা নামান, দেখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম শক্ত হয়ে যাবে, মানে সমস্ত দুধ কিন্তু অ্যাবসর্ব করে নেবে ওই সিমুইগুলো। যাই হোক, সিমুইয়ের পায়েস আমাদের মোটামুটি তৈরি। পায়েস বানানো হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে এবারে অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তৈরি হয়ে গেল সুজির পায়েস এবং সিমুইয়ের পায়েস। এমন নয় যে দুটো পায়েসই ভগবানকে নিবেদন করতে হবে, আপনাদের যে কোনো একটা পায়েস নিবেদন করলেই হবে। এবারে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি 13টা লুচি বানাবার জন্য। দেখবেন যারা উপসী থাকে তারা কিন্তু 13টা লুচি খায়, আর এই 13টা লুচি বড় বড় সাইজের খাওয়া কিন্তু একেবারেই সম্ভব নয়। সেই জন্য আমি ছোট ছোট সাইজের 13টা লুচি বানিয়ে নিচ্ছি। আপনারাও যারা লুচি খাবেন তারা ছিঁড়ে ছিঁড়ে লুচি না খেয়ে ছোট ছোট করে লুচি বানাবেন। দেখবেন সকলকে গোটা গোটা ছোট ছোট লুচি প্রসাদে দিতেও ভালো লাগবে এবং নিজেদের খেতেও ভালো লাগবে। লুচিগুলো ভাজবার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটাকে হাই ফ্লেমে গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে একটা একটা করে লুচি হালকা হাতে চাপ দিয়ে বেলে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে তুলে নেব। দেখুন, প্রথম লুচিটাই আমাদের কেমন সুন্দর গোল বলের মতন ফুলেছে, আর প্রত্যেকটা লুচি কিন্তু একদম গোল বলের মতন ফুলবে। সত্যি লুচি যদি না ফুলে তাহলে দেখবেন মনটাই যেন খারাপ হয়ে যায়। আর সকলের পাতে যদি এরকম ফুলকো ফুলকো লুচি দেওয়া যায় তাহলে দেখবেন তাদেরও মনটা আনন্দে ভারী ভরে যায়। যাই হোক, আমি এবার লুচিগুলোকে ভেজে নিয়ে তারপরে পরিবেশন করব। আশা করি আমার আজকের এই বিপত্তারিণী পুজোর দুরকম পায়েস এবং লুচি রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এরকমভাবে বাড়িতে বানাতে পারেন, আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।